আমার হাতের এই ফোনটা 2023 সালে রিলিজ হয়েছিল এবং এই ফোনটা যদি এই মুহূর্তে আপনি হাতে ধরেন তাহলে আপনার কাছে মনে হবে 2023 সালে স্যামসাং টাইম ট্রাভেল করে 2025 সালের জন্য বানাইছিল। সত্যি কথা বলতে কি এই ফোনটা সামনে থেকে পিছন থেকে দেখে হাতে ধরে কোনোভাবে মনে হয় না যে 2 বছর আগের পুরাতন একটা ফোন। তবে হ্যাঁ, ভিডিও শুরুতেই যে এটা প্রশংসা করলাম তার মানে এই নয় যে এর কোনো খারাপ দিক নাই, অবশ্যই খারাপ দিক আছে। তো আজকের ভিডিওতে এইটা 2025 সালে কেনার জন্য 5টি কারণ এবং না কেনার জন্য 5টি কারণ আপনাদেরকে বলবো। ভিডিওটা দেখলে আপনার ডিসিশন নিতে সহজ হবে। 44,000 টাকায় 256 জিবি ভেরিয়েন্টের এই গ্যালাক্সি S23 ফোনটা আপনার কেনা উচিত হবে কি হবে না। এবং যেমনটা বললাম যে 44,000 টাকায় এটা কিন্তু কিনতে পারবেন ফারাজি টেকনোলজি থেকে। তাদের কাছে এই মডেল সহ যে কোনো ব্র্যান্ড নিউ ফোন অথবা পুরাতন ফোন আপনারা রিজনেবল প্রাইসে কিনতে পারবেন। যমুনা ফিউচার পার্কে তাদের শোরুম আছে, আর যারা ঢাকার বাইরে আছেন তারা কিন্তু নিশ্চিন্তে কুরিয়ার করে তাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। দে আর ভেরি ট্রাস্টেড। এই ভিডিও ডেসক্রিপশনে আমি বিস্তারিত দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি চেক দেম আউট। আর এই মুহূর্তে যদি আপনি ফোন না কেনেন তাদের ফেসবুক পেজে একটু ফলো দিয়ে রাখেন, তাহলে তারা কোনো অফার দিলে বা কোনো প্রোডাক্টের অ্যাভেলেবিলিটি দেখতে চাইলে আপনি কিন্তু ইনস্ট্যান্টলি চেক করে নিতে পারবেন। সো ফার্স্ট অফ অল শুরু করি এটার পজিটিভ সাইড দিয়ে। যেহেতু 2025 সালে এটা খুবই ভালো একটা ফোন, আমি ইন্ট্রোই দিলাম পজিটিভলি। সো পজিটিভ দিক থেকে শুরু করতে চাই। সো এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের 8 Gen 2 প্রসেসর, যেটা মেড ফর গ্যালাক্সি, অর্থাৎ এটাকে একটু ওভারক্লক করে দেওয়া হয়েছে স্যামসাং এর জন্য। সো এর সাথে কিন্তু আপনারা 8 জিবি র্যাম পেয়ে যাচ্ছেন। সো যে কারণে এই মুহূর্তে 44,000 টাকায় যদি একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোনের কথা বলেন তাহলে এইটা ব্র্যান্ড নিউ ফোনগুলোর সাথে টক্কর দিতে পারবে। আপনি এখানে 120 FPS এ গেমিং করতে পারবেন। যে কোনো ধরনের কাজকর্ম মোবাইল থেকে আমরা যেটা করি সব ধরনের কাজ স্মুথলি করতে পারবেন। আরো ভেরি লং টাইম ধরে এই ফোনটা যদি ব্যবহার করতে চান, পারফরমেন্স সেগমেন্টে আপনাকে কোনোভাবেই এটা পিছিয়ে ফেলবে না। ব্যবহার করলে বুঝতে পারবেন যে কত স্মুথ পারফরমেন্স এটা আপনাকে এখনো ডেলিভার করতেছে। সেকেন্ড যে ভালো দিক এটার আছে সেটা হলো এটার প্রিমিয়াম বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা তো সবসময় সাবজেক্টিভ হয়, তবে আমার কাছে মনে হয় যে এখনকার মডার্ন স্মার্টফোন গুলোর সাথে মিলাইলে এই ডিজাইনটা মোস্ট অফ দ্য ইউজার বা বায়ারদের কাছে এটা ভালো লাগবে। ফোনটা কম্প্যাক্ট আছে এবং জাস্ট ক্যামেরা বাম্প গুলো দেখেন কত মিনিমালিস্টিক, খুবই সিম্পল এবং সামনে পিছনে কিন্তু গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে। ফ্রেমটা কিন্তু আর্মার গ্রেডের অ্যালুমিনিয়াম। সো সুপার রাফ অ্যান্ড টাফ কন্ডিশনে ব্যবহার করার জন্য ডিউরেবল একটা বিল্ড কোয়ালিটি এটাতে রয়েছে। এবং যেটা বললাম যে কম্প্যাক্ট ফোন হওয়ার কারণে যারা আসলে ছোটখাটো ফোন পছন্দ করেন তারা কিন্তু অনায়াসে এটা ব্যবহার করতে পারবেন এবং কভার ইউজ করলে এটা খুব বেশি বিগার মনে হয় না হাতের মধ্যে। সো হ্যাঁ, ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির দিক থেকে এটা একটা পজিটিভ সাইড এই ফোনটার জন্য। থার্ডলি যে জিনিসটা এটাতে পজিটিভ আছে সেটা হলো এটা ট্রিপল ক্যামেরা সেটআপ এবং সেলফি ক্যামেরা। এখানে যে ক্যামেরা সেটআপ আছে টোটালি স্যামসাং এর যে ক্যামেরা প্রসেসিং ওভারঅল মিলিয়ে এই মুহূর্তে যদি আপনি একদম প্রপার লাইটে ছবি তোলেন, অন্ধকারেও ছবি তোলেন, সবসময় সুপার ডিটেইল পিকচার আপনাকে দিবে এবং যত ধরনের কন্ট্রাস্টি লাইটে ছবি তোলেন না কেন আপনাকে এইটা ইভেন একটা এক্সপোজার প্রোভাইড করবে। বিশেষ করে এটার ক্যামেরা সেটআপ এই মুহূর্তে আপনার বেশি ভালো লাগবে 3x টেলিফটো লেন্সের কারণে, যেটা দিয়ে আপনি পোর্ট্রেট তুলতে পারবেন। সো পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য এটার যে টেলিফটো লেন্স রয়েছে সেটা এত সুন্দর একটা কম্প্রেসড ব্যাকগ্রাউন্ড দেয় যেখানে অ্যামেজিং এজ ডিটেকশন রয়েছে এবং ক্রিমি বোকে প্রডিউস করে একদম ডিএসএলআর লাইক একটা পোর্ট্রেট ফটোগ্রাফির এক্সপেরিয়েন্স আপনাকে দিবে। ইভেন যদি ভিডিওগ্রাফি করতে চান 8K পর্যন্ত ভিডিও করতে পারবেন, সিনেম্যাটিক মোডের ভিডিও করতে পারবেন। সো ভিডিওগ্রাফিতেও কোনো প্রকার কম্প্রোমাইজ এখানে আপনি পাবেন না। 4K 60 FPS এ ভিডিও করে সেটাকে স্লো ডাউন করে সিনেম্যাটিক বি রোলে রূপান্তর করতে পারবেন এবং এটা দিয়ে সেলফি ক্যামেরার এক্সপেরিয়েন্সও ভালো আছে, আপনি চাইলে ব্লগও করতে পারবেন। ওভারঅল আমি বলতে পারি যে একটা গ্রেট এক্সপেরিয়েন্স ক্যামেরা সেটআপ এটা আপনাকে দিচ্ছে ইন 2025। ফোর্থ যে ভালো দিক এটার সেটা হলো এটার ডিসপ্লে ইটসেলফ। 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে এখানে আছে, ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে, সুপার ব্রাইট এবং 120 হার্টজের রিফ্রেশ রেট এটা দেয়। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি এইটার ডিসপ্লে দেখে বা এটা যদি আপনি ব্যবহার করেন এরপরে আপনি অন্য কোনো ফোনে শিফট হইলে এইটার ডিসপ্লেকে আপনি মিস করবেন। বিশেষ করে এটার যে চিন বেজেলটা একদমই কম, ক্যামেরা কাট আউটটা একদম ছোট, আলট্রাসনিক একটা ফিঙ্গারপ্রিন্ট রয়েছে যেটা অ্যামেজিংলি ফাস্ট কাজ করে, ফেস লকটাও কিন্তু এখানে রয়েছে। ওভারঅল মিডিয়া কনজিউমিং করেন, ডিসপ্লে দিয়ে যে কোনো কাজকর্ম করেন, গেমিং করেন, এই ডিসপ্লেটা আপনি এনজয় করবেন এবং যে কোনো লাইটিং কন্ডিশনে এটা আপনাকে একটা ব্রাইট ভিভিড কালার প্রডিউস করবে। অ্যামেজিং একটা ডিসপ্লে, এখানে কোনো প্রকার সন্দেহ নাই। এবং লাস্টলি যে ভালো দিকটা এটাতে আছে সেটা হলো এখনো লেটেস্ট সফটওয়্যার সাপোর্ট এটাতে আপনি পাচ্ছেন। আমি এখানে অলরেডি One UI 7 আপডেট দিয়েছি, গ্রিন লাইন এখনো পড়ে নাই, সে ব্যাপারে আমি একটু পরে বলতেছি। তবে এখানে কিন্তু আপনারা অ্যান্ড্রয়েড 17 পর্যন্ত আপগ্রেড পেয়ে যাবেন। সো অলরেডি এখানে 15 চলতেছে, আরো 2টা মেজর ওএস আপগ্রেড পাবেন। সো একটা ফোন কিনলে লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট পাওয়ার ব্যাপারটা যেটা সেটা কিন্তু এখানে অলরেডি ফিল আপ করতেছে। সো হ্যাঁ, অনেক ভালো দিক হইলো।
এবার একটু খারাপ দিকে আসি। প্রথমত যে ব্যাড সাইড এটার, সেটা হলো এটার ব্যাটারি ইটসেলফ। এখানে 3900 মিলিঅ্যাম্পের একটা ব্যাটারি আছে। এটা দিয়ে আমি এ ডে উইথ S23 একটা ভিডিও করছি, যেটা লিংক আমি এখানে দিয়ে দিব। আপনারা একটু দেখে নেবেন যে কোন টাইপের ইউজারদের জন্য এটা ভালো হবে। তবে হ্যাঁ, এখনকার ফোনের সাথে কম্পেয়ার করলে এটার ব্যাটারি ব্যাকআপটা অনেক কম পাওয়া যায়। যদিও ছোটখাটো ফোন, তার সাথে কিন্তু ছোট ব্যাটারি ব্যবহার করা হয়েছে। সো ব্যাটারি ক্যাপাসিটি বা ব্যাটারি ব্যাকআপটা এটার প্রথমত একটা দুর্বল সাইড এই 2025 সালে এসে। সেকেন্ড যে দুর্বলতা বা সেটা একটু ট্রিক্স করে আপনাকে কিনতে হবে, তা হলো এইটার যে 128 জিবির ভেরিয়েন্টটা আছে সেটাতে UFS 3.1 এর স্টোরেজ টাইপ। সো লং টাইম ধরে চালাইতে গেলে ওই স্টোরেজ টাইপটা ভালো হবে না। এই মুহূর্তে যদি আপনি স্টোরেজ টাইপের কথাও চিন্তা করে কিনতে চান, তাহলে আমি বলবো যে মিনিমাম 256 জিবি যে ভেরিয়েন্ট আছে সেটা আপনারা কিনবেন। সো আমার কাছে মনে হয় এটা একটা ব্যাড সাইড এই ফোনটার বেস্ট ভেরিয়েন্টের ফোনের জন্য। 3 নম্বরে যে জিনিসটা এটাতে আছে সেটা হলো হিটিং ইস্যুস। এই যে চিপসেটটা এখানে ব্যবহার করা হয়েছে এবং ফোনটার ফর্ম ফ্যাক্টর ছোট হওয়ার কারণে থার্মাল ম্যানেজমেন্ট অত ভালো না, প্রচুর পরিমাণে ফোনটা গরম হয়। আপনি যদি নরমালি ভিডিও দেখতে থাকেন মোবাইল ডাটাতে, ক্যামেরা ওপেন করেন, গেমিং করেন, ভাই এইটা পুরো ওভেনের মতো হট হয়ে যায়। লাইক এইটার পরে আপনি ডিম রেখে ভেজে খাইতে পারবেন, এরকম গরম হয়ে যায়। আর যারা মেইনলি গেমিং করার জন্য ফোনটা কিনবেন তাদের জন্য আমি বলবো যে এটা কিনেন না, বিকজ এটা মেন্ট ফর গেমিং না। আর এই বাজেটে ব্র্যান্ড নিউ ফোন অনেক ফোন আছে যেগুলো গেমিং এর জন্য ভালো এবং বেটার থার্মাল ম্যানেজমেন্ট সেখানে আছে। সো হ্যাঁ, হিটিং এর ব্যাপারটা এটার একটা ড্রব্যাক বা খারাপ সাইড। চতুর্থ নম্বরে যে ব্যাপার সেটা হলো এই ফোনটার সাইজ ইটসেলফ, যেটা অনেকের কাছে ভালো হইতে পারে আবার অনেকের কাছে খারাপ হইতে পারে। যদিও এখনকার সময় মোস্ট অফ দা ফোন বিগার হয়ে যাচ্ছে দিন দিন এবং বড় বড় ডিসপ্লে, সেই জায়গা থেকে 44,000 টাকায় যখন আপনি একটা ফোন কিনতেছেন সেটা প্রিয়ন ফোন এবং যেখানে মাত্র 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে। সো যারা মিডিয়া এনজয় করতে চান, গেমিং করতে চান, তাদের কাছে হয়তো বা এই ফোনটা ভালো নাও লাগতে পারে, কারণ এই বাজেটে ব্র্যান্ড নিউ অনেক বিগার ডিসপ্লের ফোন পাওয়া যায়, অনেক বেটার পারফরমেন্সের ফোন পাওয়া যায়। ইভেন যদি আপনার মনে হয় যে আপনার স্যামসাং কিনতে হবে, তাহলে কিন্তু আপনি S23 FEও কিনতে পারেন। এবং লাস্টলি যে খারাপ দিক এইটার আছে সেটা হলো সফটওয়্যার সাপোর্ট। যদিও এটা আমি ভালো দিকে অলরেডি রাখছিলাম, তারপর আবার খারাপ দিকে রাখছি যেটার কম্পেয়ার করে, সেটা হলো এর থেকে সামান্য বেশি টাকা দিলে আপনি গ্যালাক্সি S24 পেতে পারেন। সো এটা অনেকের কাছে খারাপ হইতে পারে আবার অনেকের কাছে ভালো হইতে পারে। লাইক আমি এই কম্পেয়ারটা কেন রাখতেছি, যে ওই অপশনটা আপনার কাছে আছে। এর থেকে সামান্য টাকা বেশি দিয়ে যদি আপনি S24 ফোনটা কেনেন, সেখানে আরো একটু বেটার ক্যামেরা প্রসেসিং পাবেন, তবে মোস্টলি যেটা হচ্ছে সেখানে 7 বছরের মেজর OS আপডেট পাবেন। সো সেইটা কিন্তু একটু বেটার হবে লং টাইম ধরে ব্যবহার করতে গেলে। সো এবার লাস্টলি যেটা লিস্টে আমি রাখিনি সেটা হলো গ্রিন লাইনের ইস্যুস। স্যামসাং এর ফোনগুলো 2-3 বছর পরে দেখা যাচ্ছে যে গ্রিন লাইন শুরু হয়ে গিয়েছে এবং রিসেন্টলি আমি দেখলাম কয়েকজন কমেন্ট করেছে, কয়েক জায়গায় দেখলাম যে S23 তেও ডিসপ্লের ইস্যুস দেখা দিচ্ছে। অনেকে বলে যে ভাই অমুক ভেরিয়েন্ট হলে হয় না, অমুক ভেরিয়েন্টে পড়ে না, এরকম কোনো ডেটা নাই। যে কোনো ভেরিয়েন্টেই ডিসপ্লের ইস্যুস হতে পারে, যেটা বিভিন্ন কারণে হয়। এক্স্যাক্টলি কোন কারণে ডিসপ্লের ইস্যুস হয় সেটাও আসলে এখনো আইডেন্টিফাইড না। গ্রিন লাইনের ভয় সব ফোনেই আছে। ইভেন আমি আইফোন এক্স এ ডিসপ্লের ইস্যুস দেখছি, গ্রিন লাইনের ইস্যুস দেখছি, আইফোন XS ম্যাক্সেও দেখছি। সো এটাকে আমি পজিটিভ নেগেটিভ কোনোটাই বলবো না, আপনাদেরকে বলবো না যে আপনারা কেনেন, আবার নিষেধও করবো না। ইভেন আপডেট দেওয়ার ব্যাপারে অনেকে আপডেট দিতে ভয় পায়। আমি কিছুদিন আগে 13 Pro নিয়ে আসলাম, এটাতে আপডেট দিয়েছি, আবার এটাতেও আপডেট দিয়েছি, আবার আমার কাছে স্যামসাং এর Flip 6 আছে। ইভেন আমি রিভিউ করার জন্য যত ফোন আনি সব ফোনেই কিন্তু আপডেট দিয়ে দিই, কিছু হয় না। তবে আপনার ক্ষেত্রে হবে না এটা বলা যায় না। সো এই ছিল মূলত আমার ভালো মন্দ দিক মিলিয়ে S23 থট 2025 সালে এসে। আপনি যদি এই ফোনটা ব্যবহার করেন তাহলে আপনার ভালো খারাপ দিক অবশ্যই এখানে মেনশন করতে পারেন। আর এই মুহূর্তে এই ফোন সহ যে কোনো ফোন কিনতে ফারাজি টেকনোলজিতে কন্ট্যাক্ট করতে পারেন। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।